এত ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? আসলে কি জানেন মা, মায়েরা যারা আছেন, রমণীর কোন গুণ থাকলে সংসার সুখের হবে সেই গুণটা আছে কিনা একবার সার্চ করতে হবে। সেই গুণটা অর্জন করতে হবে। ওটা কিনতে পাওয়া যায় না, ওটা পড়লে হয় না। এলো পড়লে সে গুণ আসে না, সে গুণ ব্যবহারের দ্বারা আসে। আসে, তাকে আনতে গেলে তোমাকে একটু এগোতে হবে, তবে সেও আসবে আর তুমিও যাবে। দুজনের মিলন হলে তুমি রমণী মন। পুরুষরা বেঁচে গেল, বলে না, বাঁচার কোনো রাস্তা নেই। এক এক যোগ ফল হবে দুই, দুই জনকে হতে হবে এক। সেটা কি? ন্যায় পরায়ণ। পুরুষের মধ্যে ন্যায় থাকবে, বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, ধর্ম থাকবে, জ্ঞান থাকবে, সত্য থাকবে, তবে তো সে পতি। সতী কখন হবে? পতি পেলে সতী হবে। আর পতি যদি দুই বেলা টুম্পার মা, তাহলে টুম্পার মা কার পা ধুয়াবে? ওই বোতল বাহিনী। মাগো, লোকে বলে ভাঙড় ভোলা, শিব গাঁজা খায়, তাই এ জগতে নরাধমেরাও গাঁজা খায়। গাঁজা খড়ি গল্প চলবে না। শিব বৈষ্ণব, শ্মশান থেকে উঠে না, তাকে লোকে ধ্যানে পায় না, গাঁজা খাবে কখন? যার কাছে অষ্ট সিদ্ধি, এ জগতে বহু গাঁজাখোর আছে, সিদ্ধি আছে, তার জন্য কেউ তপস্যা করে। ভোলানাথকে পাওয়ার জন্য রামচন্দ্র তপস্যা করে। ভোলানাথকে মা পার্বতী বলছে, ওগো তোমার ভগবানকে। ভোলানাথ বলে, আমার ভগবান রাম। হনুমান একদিন রামকে বলে, হে প্রভু, তুমি আমার ভগবান, তুমি আবার কার নাম জপ কর? তোমার রামচন্দ্র বলে, আমি ভগবানের নাম করি। বলে, তুমি তো ভগবান, তোমার ভগবান কে? রাম বলে, আমার ভগবান ভোলানাথ। ভোলানাথকে জিজ্ঞাসা করে মা পার্বতী, তোমার ভগবান কে? তুমি যদি রামের ভগবান, তোমার ভগবান কে? ভোলানাথ বলে, আমার ভগবান রাম। রাধে রাধে। কি হলো? রামের ভগবান শিব, শিবের ভগবান রাম। তাহলে কে কার তপস্যা করে? হে মানুষ, তপস্যা যারা করে, কৃষ্ণ তপস্যা করে ভোলানাথকে পাবে বলে। এই জন্য হর হরি এক আত্মা। তাই ভাবুন, সেই ভোলানাথকে পাওয়ার জন্য মা পার্বতী 1000 বৎসর তপস্যা করলেন। কেন না? ভোলানাথকে পেয়ে গেলে আর আলাদা করে ভজন করতে হবে না। বৈষ্ণবের সেবা করলে বিষ্ণু সন্তুষ্ট হয়ে যাবে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই দিজা পদ ছায়া শোধয় খেয়ে আমায় তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওই নদিয়া পদ ছায়া শোধয়ে আমার
তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা ঘোর। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করে। তা যাক, দেখো 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 দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ, যেটা খাবে চিবিয়ে খাও, যেটা শুনবে মন দিয়ে শোনো। পড়াশুনো করবে, একটু সময় পড়ো, মন দিয়ে পড়ো, কাজ হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা ঘাড় বাঁকাতে হবে না, ব্যথা করতে হবে। ভজন করবে, মন প্রাণ দিয়ে করে নাও, ঘাম ভাসিয়ে খেটে নাও, বাস। তারপর আনন্দ করো। আর ঝিমিয়ে ঝিমিয়ে সারা জীবন বসে থাকলেও কিচ্ছু হবে না। ইঁদুর দেখো না, হ্যাঁ, চাষের সময় ধান কেটে সঞ্চয় করে নেয়, বাকি 9 মাস বসে বসে খায়। ঠিক সেরকম যখন যেমন তখন মন দিয়ে শোনো। কথাটা হলো, তুমি এতদিন ভাগবত শোনো, কি করে তুমি বললে কেউ আমাদের মা বলে না, কাঁদি নজন জন। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। আমাকে কেউ মা বলে না। আরে শৃগাল কুকুরের বাচ্চা আছে, জীব জন্তুর বাচ্চা আছে, মানুষের তো আছেই। চারিদিকে তাকিয়ে দেখো, যারা ছেলে মেয়ের মা বাবা হয়েছে তারা কতটা সুখী। যে পায় না সেও কাঁদছে, যারা পেয়েছে তারা আরো বেশি করে কাঁদছে। সেই ছেলের জন্য তুমি কাঁদছো। কেউ আমাদের মা বলেন, কাঁদি নজন জন। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন সারাটি জীবন সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, জীবন গেল ধসে। কেউ আমাদের মা বলে। তাহলে কি ছেলে মেয়ে চাওয়া অন্যায়? চাইলেই যদি পাওয়া যেত, এত লোকে মা হতে পারে না কেন? তারা কি চায় না? এত লোক বাবা হতে পারে না কেন? চাইলেই কি হয়? ভাগ্যে ভাজ্যা। ভাগ্য থাকলে ভালো পত্নী পাবে, সুখী হবে। যার কোনো চাওয়া নেই, শুধু দিতে জানে, প্রেম ভালোবাসা দিতে জানে, চায় না, বিনিময়ে চায়। এই সৌভাগ্যবতী পত্নী পাবে যদি তোমার থাকে। পুণ্যে পুত্র, যদি পুণ্য থাকে, দান ধ্যান, পরোপকার, স্কুল বানিয়ে দিলেন, রাস্তাঘাট তৈরি করে দিলেন, পুষ্করিণী বানিয়ে দিলেন, মানুষের জন্য অনেক উপকারী কাজ করলেন, এটা পুণ্য হয়। এই পুণ্য থাকলে তবে তেমন একজন পুত্র পাবে যার দ্বারা তোমার পুণ্য অর্জন হবে। হ্যাঁ, হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে বললে, তা সেই যখন চাইছো, সেই যখন কাঁদছো, পদ্মা তুমি গৌরের জন্য কাঁদো না, গৌরের জন্য কাঁদো। গৌরকে যদি সন্তান রূপে পাও,
জগৎ জননী হয়ে যাবে। একজন গরিব মানুষ অনেক সই টই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেল নবান্নে। একটা চোর, ধ্যান দিয়ে শুনছেন আপনারা, একটা চোর খুব কায়দা করে ঘোড়া চুরি করেছে। ঘোড়া, টকবক টকবক ঘোড়া চুরি করে ঠিক করলো একে তাড়াতাড়ি ঝেড়ে দিতে হবে। ঝেড়ে দিতে হবে মানে বিক্রি করে দিতে হবে। কাছে রাখলে কখন ধরা পড়ে যাব তার ঠিক নেই। বাজারে যাচ্ছে যেখানে ঘোড়া বিক্রি হয়, তো রাস্তায় খরিদ্দার লেগে গেছে। দাদা ঘোড়ার কত দাম? 10,000। বাবা 8,000 হয় না? না না, ছাগল 12,000 টাকা। মানুষের চেয়ে ছাগলের দাম বেশি। ভক্তমন্ডলী মায়েরা, মানুষের দাম কত? 2 টাকা। কি বলে রে, মানুষের দাম 2 টাকা? আরে মরে গেলে ছাইয়ের দাম কত? আর ছাগল মেরেই খায়, মানুষকে মেরে কেউ খায় না। তাই মানুষের দাম 2 টাকা, ছাগলের দাম আমি বলতে পারবো না, আপনারা বাজার দর জানেন। তো ছাগল খায়, মানুষকে কেউ খায় না। তো সেই ছাগলের দাম এত, আর তুমি বলো ঘোড়ার দাম 8,000? হবে না। এগিয়ে গেল, আরেকজনা ধরলো, দাদা আপনার ঘোড়াটি দারুণ, তা কত দাম? 10,000। দাদা ঠিক আছে, 9 হয় না? না না, ওসব হবে না। তো বলে যান, তাহলে এগিয়ে যান। বাজারে গেল, বাজারে একজন খরিদ্দার বলে কোন বাগানে ছিল? আরে তিক তিক করছে, হ্যাঁ, কোথাও হাড়কুড় দেখা যাচ্ছে না গো, একবার পূর্ণ, দারুণ দারুণ চমৎকার। কত দাম? 10,000। হ্যাঁ, হওয়ারই কথা, যেমন ঘোড়া তেমন দাম। তবে দাদা 10,000ই দেব, আমি কিন্তু ঘোড়াটা একটু চড়ে দেব। আসলে চোর চিন্তা করলো, আমি তো কিনি না, মানে কোনো খরচা নাই, 10,000ই পাবো, যদি চড়ে দেখে তো ক্ষতি কোথা? দাদা দেখুন আমি দাঁড়িয়েছি। বলে সেই যখন দাঁড়িয়ে থাকবেন আমার চটি জুতোটা রাখুন, আমি আসি। একবারে উপরে উঠে পড়লো আর লাগাম ধরে। আরে যে চোর চুরি করেছিল ঘোড়া, সে আরে এই যে চলে গেল রে, বা সে মোড় বাঁক পার হয়ে চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সে আর এলো। কি হলো অবস্থা? মন খারাপ হয়ে গেল। বিষণ্ণ বদনে যেই রাস্তায় এসেছিল আবার ওই রাস্তায় ফিরে যাচ্ছে। তো যারা 8,000 আর 9,000 বলেছিল তারা কিন্তু এখনো রাস্তায় আছে। গালে হাত কেন? ঘোড়া কি দামে বিক্রি হয়নি? দাদা শেষ পর্যন্ত কতই গেল। এখন সে কি করে বলবে যে চুরির জিনিস চুরি হয়ে গেছে? তো বলতে পারে না। সে তখন বলছিল যতই কিনেছি ততই গেছে, মানে আমি চুরি করেছিলাম। এই হচ্ছে তার সত্য কথা, যে যতই কিনেছিলাম ততই গেছে। যে 9,000 বলেছিল সে তখন বলে যতই কিনলেন ততই যদি গেল, তাহলে হাতে কত রইল? ব্যবসা তো, হ্যাঁ, যতই কিনবে ততই দেবে, তাহলে তুই কি ব্যবসা, হাতে কত রইল? সেই চোরটা যাওয়ার সময় কি রেখে গিয়েছিল? এ 6টি জুতো, তার ফিতা কাটা।
আবার গোড়ালি ক্ষয়ে গেছে, গোল হয়ে চাঁদের মতো নাই, সেই চটি জুতো বেটা হাতে করে নিয়ে এসেছে। সে তখন এটাকে তুলে বলছে ওই হাতে রইল। মজার কথাটা শুনলাম, তত্ত্বটা কি পেলাম? এ আমাদের দশাটাই ব্যবসা করতে এলাম, লাভ তুলতে এলাম, ছেঁড়া চটি নিয়ে বাড়ি ফিরলাম। এ সংসারকে বাজার বলা হয়। এখানে সবাই লাভ তোলে, লাভের আশায় ছোটে, লাভের আশায় যায়, লাভের আশায় আসে। লাভ তো তুলতে হবে, আর না হলে ছেঁড়া চটি একদিন দেহটা ক্ষয়ে যাবে, ভেঙে যাবে, হারিয়ে যাবে, পুড়ে ছাই হবে। কি পেলি রে, কত লাভ হলো তো, এখানে এলি কেঁদে কেঁদে চলে গেলি, এখানে এসে শুধু নাই নাই করে চলে গেলি, পেলাম না পেলাম না। এই জন্য কি সংসার, সং মানে সাজা। এই মা সেজেছি, বাবা সেজেছি, মালিক সেজেছি, এটা সাজা। সাজলে সাজা পেতে হবে। বাবা সাজলে সন্তানের কাছ থেকে তো সাজা পেতেই হবে। মালিক সাজলে ক্ষয়ক্ষতির হিসেব তো তোমাকেই নিতে হবে। সার কি? শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। এই দেখ, হরিনাম শুনছেন বলে আয়নায় মুখ দেখতে পাচ্ছেন, আসল কোনটা? আসলে প্রত্যেকের সংসারে আসাটা কারণ কি? গোবিন্দ ভজন, শ্রী গোবিন্দকে জানা, গোবিন্দের সঙ্গে আমার কি সম্পর্ক এইটা জানতে আসা। রাধে রাধে। সার ভুলে গিয়ে অসার নিয়ে টানাটানি করছি, যা সঙ্গে যাবে না সঙ্গে করে আসি না। এই হলো হরি নামের সার। মানুষে মানুষে যে ভেদাভেদ, যে হিংসা বিদ্বেষ, এটি হচ্ছে তমগুণের প্রভাব। আর এই তমগুণকে দূরীভূত করার জন্য মহাপ্রভুর অবতার হলো হরিনামের ডালিম। এই জন্য তিনি বললেন সবাই মিলে প্রতিদিন 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু সম্ভব হবে? সবাই করবে? বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Guru Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. तो बोलिए गौरांग महाप्रभु की। আওয়াজটা কিন্তু ভালোই লেগেছে, তবে যে হারে ভক্ত হয়েছে আওয়াজ সেভাবে হলো না। আরেকবার হোক নাকি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাড়ছে, এটাই হয়, সবই হচ্ছে অভ্যাসের দাস। লোহার কাটারি কামারশালায় তৈরি করে যদি আলমারির মধ্যে রাখা যায়, আলমারির মধ্যে 1 বছর পরে যদি বের করা হয়, ধার বাড়বে না কমবে? কমে যাবে, ভোঁতা হয়ে যাবে, মর্যা পড়ে যাবে, রাস্ট এসে যাবে। আমাদের অবস্থাটা তাই। আমরা যে হরিবোল বলি না তা না, বলি এই কাছে পিঠে কোথাও হরিনাম হবে তো বেরিয়ে পড়লাম, তারপরে 1 বছর আর দেখা নেই। সেই আবার দোল পূর্ণিমা আসবে, আবার একটু হরিবোল বলবো, তখনকে তো জং ধরে যায় না, ধার কমে যায়। এই জন্য মহাপ্রভু বলছেন গাইতে গাইতে গলা, প্রতিদিন একটু করে কীর্তন করো, অভ্যাসে পরিণত হবে। দেখবেন অজান্তে ঘুমের ঘরে হরিনাম হবে। ঘুমের ঘরে আপনি কৃষ্ণ নাম করবেন, যদি প্রতিদিন একটু করে নিয়মিত করেন, তার অজান্তেও হরিনাম হবে। আর প্রতিদিন যারা আমরা কলহ করি, কলহ মানে ঝগড়া, এটা যদি করি তাহলে প্রতিদিন দেখবেন ঝগড়া করতে করতে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়েও ঝগড়া হবে। কারণ হচ্ছে আমরা সকলে অভ্যাসের দাস। তো সাধুগণ বলছে অভ্যাস যদি করতে হয় তাহলে কু অভ্যাস ত্যাগ করে সু অভ্যাসগুলি নেওয়া যাক। সেই ছোটবেলা পড়েছিলাম মিথ্যা কথা কহিও না, সেটা কেবল পড়ার জন্য নয়, সেটা হচ্ছে জীবনে প্রয়োগ করার জন্য। মিথ্যাই হচ্ছে জীবনের অহংকারের মূল। এই মিথ্যা বলতে বলতে আপনি একজন বড় চোর হয়ে উঠবেন, পেশাদার চোর। যে কোনো বিষয়ে আপনার লাভের দিক স্বার্থ দেখে আপনি মিথ্যা বলবেন, এটি হচ্ছে
কুঅভ্যাস। এই কুঅভ্যাস ত্যাগ করে, যেহেতু আমরা এখানকার স্থায়ী বাসিন্দা নয়, চলে যেতেই হবে। আর শুধু যেতেই হবে নয়, যাচ্ছি। জীবনে যতগুলো দিন বাঁচলাম ততগুলো দিন তো এগিয়েই গেলাম, শেষ হয়ে গেল। তাই এর জন্য মিথ্যে বলে লাভ কি? এখানে তো কোনো কিছু টিকবে না। যেটা সবচাইতে বড় ক্ষতি হবে সেটা হলো চরিত্রের মানসিক ক্ষতি। যা আপনি মিথ্যে বলে, লোক ঠকিয়ে, অন্যায় করে কোনোদিন শান্তি পাবেন না। আর এই প্রবৃত্তিটাই আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, যেটা বাইরের থেকে বোঝা যাবে না। ব্লাড ক্যান্সার আছে, বাইরের থেকে বোঝা যাবে না যে তার মরণ রোগ আছে, কিন্তু তিলে তিলে মরে যায়। তাই আধ্যাত্মিকবাদীরা বলে মানসিক প্রফুল্লতা কি করে আসে? সত্য পথে চললে। সত্যই হচ্ছে মানসিক প্রফুল্লতার কারণ। মিথ্যাই হচ্ছে মাথা নিচু করে লুকিয়ে থাকা আর উদ্যমহীন জীবন। তাই কল্যাণময় ভগবান হরিনাম নিয়ে এলেন। কেন? বাইরের আয়না মোছা যায়, বাইরের বস্তুকে জল দিয়ে, সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু রে মানব, আসল যেখানে ময়লা পড়ছে তোমার পক্ষে খুবই ক্ষতি। সেটা হচ্ছে চিত্তের উপরে, মনের উপরে যে কামনার ময়লা পড়ছে। সেখানে রৌদ্র যায় না, সূর্যের আলো যায় না। গঙ্গার জলে স্নান করলে বাইরেটা ধোয়া হয়, ভেতরে জল ঢোকে না। এই জন্য মহাপ্রভুর 538 বছর হয়ে গেল এই হরিনামের প্রজ্ঞা বোঝাবার জন্য তিনি এসেছিলেন মানুষকে। তা হলো হরিনাম করলে হৃদয় পরিশুদ্ধ হবে, পবিত্রতা হবে, আর তখনই মানুষ মানুষ রূপে পরিগণিত হবে আর শান্তির পরলে আসবে। এই জন্য এই হরিনামের পদ্ধতি স্বয়ং কীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভু আনলেন। হরিনাম যতক্ষণ শুনবেন বিজ্ঞান সম্মত, সংসার চিন্তা আসতে পারবে না। কারণ মহাপ্রভুর কথাগুলি যদি লীলার কথা কারো কানে প্রবেশ করে, তাহলে তার চিত্তকে মহাপ্রভু হরণ করে। বৈজ্ঞানিক ভাব। হ্যাঁ, ভালো গান শুনুন, মন ভালো হবে। ভালো গান শুনতে হয় ঘুমাবার আগে। ভালো ভক্তি গ্রন্থ পড়তে হয় ঘুমাবার আগে। কেমন? একবার করে দেখবেন, দেখবেন আপনার সুনিদ্রা হবে। আর না হলে কুচিন্তা করতে করতে ঘুমের 12টা বেজে যাবে, শারীরিক মানসিক সব ক্ষতির দিকে গড়াবে।